my dear students. Today we are going to read your lesson number 6, entitled The Vagabond, written by Robert Louis Stevenson. আজ আমরা তোমাদের 6 নম্বর লেসন দ্য ভ্যাগাবন্ড কবিতাটি পড়ব। রবার্ট লুই স্টিভেনসনের লেখা, খুব সুন্দর একটি কবিতা। দেখো, ভ্যাগাবন্ড মানে আমি লিখেই দিয়েছি ভবঘুরে, ইংলিশ মিনিং ভ্যাগ্র্যান্ট। ভবঘুরে কাদের বলে নিশ্চয়ই তোমাদের বলার দরকার নেই, ইংলিশ মিনিংটা একটু বলি আমি। ভ্যাগাবন্ড মিন্স এ পারসন who wanders or travels from place to place and he has no fixed place of living. যে ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, যে ব্যক্তির নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, তাকেই আমরা বলি ভবঘুরে। তো কবি রবার্ট লুই স্টিভেনসন এখানে তার নিজের জীবনের একটি ইচ্ছার কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি একজন ভবঘুরে হতে চান, ভবঘুরের জীবন কাটাতে চান। তো সেই নিয়ে আমরা একটু পরে পড়ছি, আগে কবি সম্বন্ধে একটু জেনে নেই। রবার্ট লুই বালফোর স্টিভেনসন ওয়াজ আ স্কটিশ পোয়েট, নভেলিস্ট, এসেইস্ট অ্যান্ড এ ট্র্যাভেল রাইটার। তিনি একজন স্কটিশ পোয়েট, স্কটল্যান্ডে তার জন্ম। তিনি একই সঙ্গে নভেলিস্ট ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, উপন্যাস লিখেছেন, এসেইস্ট প্রবন্ধ লিখেছেন, অ্যান্ড এ ট্র্যাভেল রাইটার, কিছু ভ্রমণ কাহিনীও তিনি লিখেছেন। তার কিছু বিখ্যাত বইয়ের নাম দেওয়া হয়েছে, সেইগুলো তোমরা দেখে নাও, আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। তো আমরা সরাসরি কবিতায় চলে যাব। তাহলে কি বললাম, যে আজ আমরা যে কবিতা পড়ছি সেই কবিতাটির নাম দ্য ভ্যাগাবন্ড, লিখছেন রবার্ট লুই স্টিভেনসন। তোমরা সবাই টেক্সট বই খুলে রাখো এবং আমি যখন পড়াবো অবশ্যই টেক্সট বইটি ফলো করবে। কিছু কোশ্চেন তোমাদের দিয়েছে, চলো আমরা পড়া একদম শুরু করি। তো লেটস রিড, চলো পড়ি। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি, give the jolly heaven above and the byway nigh me, bathe in the bush with stars to see, braid I deep in the river, there's the life for a man like me, there's the life forever. খুব সুন্দর ছন্দযুক্ত একটা কবিতা, কবিতায় সুন্দর রিদিম একটি আছে। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, যদি সেন্টেন্সটা আমি সাজিয়ে নিই কী হবে না, গিভ টু মি দ্যাট কাইন্ড অফ লাইফ দ্যাট আই লাভ। অর্থাৎ আমি ঠিক যেমন জীবনযাপন করতে চাই আমাকে তেমনই জীবন দাও। প্লিজ গিভ মি দ্যাট টাইপ অফ লাইফ হুইচ আই প্রেফার, হুইচ আই লাইক। যেমন জীবনযাপন করতে চাইছি, কেমন জীবন না, ভবঘুরের মতো জীবন, তেমনই জীবন আমাকে দাও। লেট দ্য লেভ গো বাই মি, তোমরা ওয়ান নোটসে দেখে নাও। লেভ মানে কি দিয়েছে, স্ট্রিম, স্ট্রিম মানে নদী। সো লেট দ্য লেভ গো বাই মি, লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে একটি ছোট নদীকে বয়ে যেতে দাও। অর্থাৎ কবি ভবঘুরের জীবনযাপন তো পালন করবেনই, তার একটাই উদ্দেশ্য যে চার দেয়ালের বন্দি দশা থেকে, এই সংসার জীবন থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন। চার দেয়ালের বন্দি দশা থেকে বেরিয়ে গিয়ে প্রকৃতির মধ্যে তিনি তার জীবন কাটাবেন এবং প্রকৃতির যে রূপ, সেই রূপ তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন। হি ওয়ান্টস টু এনজয় দ্য বিউটি অফ নেচার টু হিজ হার্টস কন্টেন্ট। সো লেট দ্য লেভ গো বাই মি, লেট মিনস হিয়ার অ্যালাউ, আমার পাশ দিয়ে একটি ছোট নদীকে যেতে দাও। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি,
ওয়ান নোটস দেখে নাও জলি মানে গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ জলি মিন্স হ্যাপি হেভেন জানি মানে স্বর্গ কিন্তু এখানে হেভেন মিন্স স্কাই সো গিভ দ্য হ্যাপি স্কাই অ্যাবাভ হ্যাপি স্কাই স্কাই আবার হ্যাপি হয় নাকি হ্যাপি স্কাই মিন্স ব্লু স্কাই ক্লিয়ার স্কাই বিউটিফুল স্কাই নীল আকাশ সুন্দর আকাশ পরিষ্কার আকাশ আমার মাথার উপর ঠিক এরকমই একটি সুন্দর আকাশ দাও অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি ওয়ান নোটস দেখে নাও নাই মানে নিয়ার কিন্তু বাইওয়ে মানে কি বাইওয়ে একটি কঠিন ওয়ার্ড ওয়ার্ডটা সহজ কিন্তু মানেটা কঠিন বায়ো মিন্স এ রোড তোমরা পারলে ওয়ান নোটস করে নাও এ রোড নট frequently traveled অর্থাৎ এমনই একটি রাস্তা যে রাস্তায় লোকজন খুব বেশি যাতায়াত করে না তেমনই রাস্তাকে বলা হয়েছে বাইওয়ে তো আমার পাশে নাই মানে নিয়ার আমার পাশে একটি তেমনই রাস্তা দাও যে রাস্তায় হইচই নেই যে রাস্তায় মানুষের ভিড় নেই ফাঁকা রাস্তা নির্জন রাস্তা আমি তেমনই রাস্তা চাইছি যাতে আমার কোনো ডিস্টার্ব না হয় কবি একটি পিসফুল অ্যাটমসফিয়ার চাইছেন নীল আকাশ নির্জন রাস্তা যাতে তিনি নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করতে পারেন আর কি চাইছেন বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি তার বিছানা হবে এই কৃত্রিম বাড়ির মধ্যে নয় চার দেয়ালের মধ্যে নয় তার বিছানা হবে বুশের মধ্যে ঝোপের মধ্যে জঙ্গলের মধ্যে সো বেড ইন দ্য বুশ দ্যাট মিন্স গিভ মি দ্য বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি আমার বিছানা হোক ঝোপের মধ্যে যেখানে শুয়ে শুয়ে রাত্রিবেলা আমি স্টার্স দেখতে পাবো উজ্জ্বল স্টার্স তাদের যে সৌন্দর্য এইটা কবি এনজয় করতে চাইছেন ব্রেড আই ডিপ ইন দ্য রিভার শুধু তাই নয় তিনি প্রকৃতিকে এমন করে এনজয় করতে চাইছেন যেন প্রকৃতি তার কাছে ব্রেডের মতো ব্রেড পাউরুটি রুটি খেলে যেমন পেট ভরে কবির প্রকৃতির সৌন্দর্য দেখলে হৃদয় ভরে যাবে মন ভরে যাবে তাই বলছেন ব্রেড আই ডিপ ইন দ্য রিভার দ্যাট মিন্স আই ডিপ ব্রেড ইন দ্য রিভার আমাকে এমন জায়গা দাও থাকার জায়গা যেন আমি রুটিটা নদীর জলে ডুবিয়ে খেতে পারি নিশ্চয়ই আক্ষরিক অর্থে তিনি রুটি খাবেন না নদীর জলে ডুবিয়ে তিনি আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে চাইছেন প্রকৃতির মধ্যে থাকতে চাইছেন প্রকৃতিকে তার হৃদয়ের অংশ করতে চাইছেন তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাইছেন হি ওয়ান্টস টু মার্জ হিমসেলফ উইথ দ্য নেচার তাই তিনি কথাটা বলছেন দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি দেয়ার্স দ্য লাইফ ফর এভার আমার মতো মানুষের এমন জীবনই পছন্দ এমন জীবনই চাই আমার দ্যাটস দ্য লাইফ ফর এভার এবং সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো আমি ঠিক এমনই লাইফ লিড করতে চাইছি কেমন লাইফ না ভবঘুরের জীবন সেটা কেমন হবে এই প্রকৃতির মধ্যে থাকবেন তিনি খোলা আকাশের নিচে থাকবেন নদীর পাশে থাকবেন এবং নির্জন রাস্তার ধরে তিনি হাঁটবেন তার এই ইচ্ছা তিনি চেয়েছেন যে ইচ্ছা যেন পূর্ণ হয় যেন সবাই তাকে তার ইচ্ছা পূরণে সাহায্য করে তো আমরা প্রথম স্ট্যাঞ্জা পড়লাম চলো আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাটা পড়ে নিই আমরা সেকেন্ড স্ট্যাঞ্জা পড়বো আজকে লেট দ্য ব্লো ফল সুন অর লেট লেট হোয়াট উইল বি ওভার মি গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি ওয়েল দাই সিক নট হোপ নর লাভ not a friend to know me. All I seek, the heaven above and the road below me. খুব সুন্দর রিদিম কবিতায় প্রথম লাইনটা পড়ি আমরা আবার লেট দ্য ব্লো ফল সুন অর লেট এখানে ব্লো মানে কি দেখো তোমাদের ওয়ার্ড নোটসের একদম শেষে দেওয়া আছে লাস্ট যে ওয়ার্ড নোটস দেখে নাও ব্লো মিনস ট্রাবলস অ্যান্ড চ্যালেঞ্জেস সমস্যা বিপদ মানুষের জীবনে সমস্যা তো আসবেই বিপদ তো আসবেই সো লেট দ্য ট্রাভেলস
লেট দ্য চ্যালেঞ্জেস ফল সুন অর লেট, যত বিপদই আমার জীবনে আসুক না কেন, এখনই আসুক বা পরেই আসুক না কেন, বিপদ তো আসবেই, ঠিক আছে আসুক, এখনই আসুক, আমি রেডি, পরেও আসতে পারে। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর যাই আসুক না কেন। লেট হোয়াট উইল বি ওভার মি, ওভার পোয়েটিক ইউজ করা হয়েছে, ও অ্যাপোস্ট্রফি ইয়ার। কবিরা কবিতায় ছন্দ মেলানোর জন্য অনেক সময় শর্টেন ফর্ম ইউজ করেন। ওয়ার মিনস হিয়ার ওভার। তাহলে ব্লো মানে বললাম যে ট্রাভেলস বা চ্যালেঞ্জেস। সো লেট হোয়াট উইল বি ওভার মি, যাই আসুক না কেন আমার উপর বর্ষিত হোক, আমার উপর আসুক, বিপদ আসুক, কবি একটিও ভয় পাচ্ছেন না, তিনি শঙ্কিত নন, বিপদ তো জীবনে আসবেই, ঠিক আছে আসুক, কিন্তু তবুও তিনি প্রকৃতির রূপ এনজয় করতে চাইছেন। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, যাই আসুক না কেন, যত বিপদই আমার জীবনে আসুক না কেন, কী চাই আমার? গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারিদিকে যেন পৃথিবীর ফেসটা থাকে। হিয়ার ফেস মিন্স সারফেস, ফেস মিন্স হিয়ার সারফেস, উপরিতল। পৃথিবীর উপরিতলের যে সৌন্দর্য, এই প্রকৃতির যে সৌন্দর্য, তাকে তিনি ফেস বলছেন। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারিদিকে পৃথিবীর সৌন্দর্য ভরে উঠুক, পৃথিবীর সারফেস, পৃথিবীর উপরিতল আমার আশেপাশে থাকুক। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং সামনে থাকুক আমার রাস্তা, চলার রাস্তা। জীবন যেন এক জায়গায় থমকে না যায়, আমাকে চলতে হবে, এগিয়ে যেতে হবে, তাই আমার রাস্তা প্রয়োজন। ওয়েল তাই সিক নট হোপ নট লাভ, খুব ইম্পর্ট্যান্ট লাইন। ওয়েল তাই সিক নট হোপ নট লাভ, হিয়ার সিক মিন্স ওয়ান্ট অর আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা নয়, আস্ক মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া। বাক্যটা সাজালে এটাই হয়। আই ডোন্ট ওয়ান্ট ওয়েলথ, আই ডোন্ট ওয়ান্ট হোপ অর লাভ। আমি ওয়েলথ চাই না, আমি সম্পদ চাই না, আমি পার্থিব জিনিস, টাকা পয়সা সম্পত্তি এসব চাই না। হোপ নট লাভ, কোনো আশাও চাই না, এমনকি ভালোবাসাও চায় না। তিনি একা একা থাকতে চাইছেন, তিনি তো ভ্যাগাবন্ড, ভবঘুরে, তার আবার সঙ্গী কী হবে? তিনি তো মানব সমাজ থেকে অনেকটা দূরে চলে গেছেন, চলে যেতে চান। সো হি ডাজ নট ওয়ান্ট ওয়েলথ অর হোপ অর লাভ, তিনি সম্পত্তি চান না, আশাও চান না, তিনি ভালোবাসাও চান না। নট এ ফ্রেন্ড টু নো মি, এমনকি আমি চাই না কোনো বন্ধু আমাকে জানুক, কারণ বন্ধু জানলেই, তার সঙ্গী কেউ হলেই তার পিছু টান হবে, সমস্যা তৈরি হতে পারে, তিনি ফ্রি থাকতে পারবেন না। তিনি ফ্রিডম চাইছেন, প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চাইছেন। সো নট এ ফ্রেন্ড টু নো মি, আমি চাই না যে কোনো বন্ধু আমাকে চিনুক, আমাকে জানুক। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, কী চাই? অল আই সিক, অল আই ওয়ান্ট দ্য হেভেন অ্যাবাভ, দ্য স্কাই অ্যাবাভ, একটু আগে বলেছি হেভেন মিনস হিয়ার স্কাই। আমি এটাই চাই, মাথার উপর একটি পরিষ্কার আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং পায়ের নিচে আমার রাস্তা। এইটাই আমার চাই, আর কিচ্ছু চাই না, তাহলেই তার ভবঘুরের জীবন সার্থক হবে। ঠিক আছে, আজ আমরা দুটো স্ট্যাঞ্জা পড়লাম, নেক্সট ক্লাসে বাকি দুটো স্ট্যাঞ্জা পড়ে ফেলবো। তোমরা ভিডিওটা দরকার পড়লে বারবার দেখবে এবং টেক্সট বইটা অবশ্যই ফলো করবে। ওকে, থ্যাংক ইউ।